ये गए पूरी काटा जरूर काटो। জয় জগন্নাথ। শীত, গ্রীষ্ম বা বর্ষা, ভ্রমণ পিপাসু বাঙালির কাছে দীপুদায় ভরসা। পাহাড়ের শান্ত স্নিগ্ধ পরিবেশ মনকে অক্সিজেন যোগালেও সমুদ্রের ঢেউয়ের শব্দ মনকে শান্ত করে। ঢেউয়ের ছুটে আসা, পাড়ে আছড়ে ভেঙে আবার ফিরে যাওয়া, চোখ ও মন দুইকেই রিল্যাক্স করে। সমুদ্রের ঢেউ যেন প্রকৃতির কাছে জীবের নশ্বরতার এক বাস্তবিক উদাহরণ। ঢেউয়ের শব্দকে ভালোবেসে বা সমুদ্রের গন্ধের টানে আমরা ছুটে যাই বারবার পুরীতে। তার সাথে উপরি পাওনা হিসাবে রয়েছে জগন্নাথ দেবের দর্শন ও পুরীর খাজা। রাজ্যটা উড়িষ্যা হলেও বাঙালির কাছে এই শ্রীক্ষেত্র যেন আরেক বাংলা, কারণ এখানে বাংলা সকলে বোঝে আর বলতেও পারে। কিন্তু বর্তমানে মূল্যবৃদ্ধির জোরে সমুদ্রের কাছাকাছি হোটেল বা থাকার জায়গার দাম প্রায় আকাশ ছোঁয়া। আজকের এই ভিডিওতে থাকছে পুরীতে খুব কম খরচে থাকা খাওয়া সমেত, অথচ সমুদ্রের খুব কাছে এবং খুব সেফ এক জায়গার সন্ধান। পুরী কিভাবে যাব? হাওড়া, শিয়ালদা বা শালিমার থেকে একগুচ্ছ ট্রেন পুরীতে যায়। আমি একটা সংক্ষিপ্ত লিস্ট বানিয়ে দিলাম। সম্প্রতি চালু হওয়া হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস করে মাত্র 6 ঘন্টায় পুরী পৌঁছানো যায়। পুরী স্টেশনের বাইরে এই অটো স্ট্যান্ড থেকে অটো ধরে সোজা চলে আসুন চক্রতীর্থ রোডে অবস্থিত রামকৃষ্ণ মঠে। বলে রাখি, রামকৃষ্ণ মিশন ও মঠ দুটো কিন্তু আলাদা। অটো ভাড়া লাগে এখানে 100 থেকে 150 টাকা মতো। সামনের এই লাল গেটের ভিতরে সোজা চলে আসুন। ডান দিকে রয়েছে এই মঠের মেন অফিস, যার নাম হাতিকুঠি। এখানে আপনাদের আধার কার্ডের কপির সাথে এই ফর্ম ফিল আপ করতে হবে এবং মেল কনফার্মেশন রিকোয়েস্ট দেখাতে হবে। অফিসের কাজকর্ম সম্পন্ন করে সামনে এগোলেই রয়েছে এই মন্দির। মন্দিরে ঢোকার বাঁ দিকে রয়েছে বিশাল ডাইনিং হল। বলে রাখি, এখানে নির্দিষ্ট সময়ে ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স এবং ডিনার দেওয়া হয়, যা সম্পূর্ণ বিনামূল্যে, বা বলতে পারেন ঘরের যে মূল্য তার সাথে যুক্ত থাকে। টেবিল, চেয়ার সবকিছুই এই হলে রয়েছে। এই ডাইনিং হলের উপরেই রয়েছে মঙ্ক কোয়ার্টার্স,
দেখলাম অধ্যক্ষ মহাশয় নিজেই সবকিছু তত্ত্বাবধান করছেন। সিঁড়ি দিয়ে উঠে মন্দির প্রবেশের সামনেই রয়েছে মা শারদার মূর্তি। এবং ভিতরে শ্রী ঠাকুর, মা শারদা এবং স্বামী বিবেকানন্দ পূজিত। দর্শন সেরে বেরিয়ে সামনে দেখতে পাবেন শ্রী রামকৃষ্ণ মঠ ভক্তনিবাসের গেট। সোজাই রাস্তা ধরে এগিয়ে আসতে আসতে এখানকার সবুজে ভরা শান্ত পরিবেশ আপনাদের মনকে ভরিয়ে তুলবে। এখানে এসি এবং নন এসি দুই রকম ঘরই আছে। আমরা পেয়েছিলাম ফার্স্ট ফ্লোরের একটি নন এসি ঘর। করিডর ধরে এগিয়ে চললে প্রত্যেকটি ফ্লোরে দেখতে পাবেন ওয়াটার পিউরিফায়ার এবং কমন গিজারের ব্যবস্থা। ঘরে রয়েছে একটি খাট, পাখা, জানলা, ছোট্ট একটি ব্যালকনি, চেয়ার, টেবিল এবং একটি আলনা। এখানকার বাথরুমটিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। মঠের সামনের এই রাস্তা ধরে একটু এগোলেই সামনে রয়েছে সমুদ্র। এই বিচে অত বেশি ভিড় না হওয়ায় আপনারা খুব আরামে এবং শান্তিতে স্নান সেরে নিতে পারেন। এখান থেকে বিখ্যাত গোল্ডেন বিচ এবং ব্লু ফ্ল্যাগ বিচ খুবই কাছে।
এখানকার সন্ধ্যারতি আপনাদেরকে এক অন্য জগতে নিয়ে যাবে। এবারে আসি এখানে থাকতে হলে কি করতে হবে। এখানে থাকার জন্য 1 থেকে 2 মাস আগে এই নিচে দেওয়া মেলেতে একটি রিকোয়েস্ট পাঠাতে হবে। নন এসি এই ঘর থাকা ও 4 বেলা খাওয়া সমেত খরচ পার হেড 400 টাকা। সন্ধ্যারতি দেখে আপনারা ঘুরে আসতে পারেন কাছেই স্বর্গদ্বার থেকে। অটো ভাড়া পড়ে মাথাপিছু 25 টাকা। সমুদ্রের ধারে এই সমস্ত দোকানগুলো দেখতে খুবই সুন্দর লাগে। মন্দিরে যাবার জন্য মঠের সামনে থেকে আপনারা অটো পেয়ে যাবেন। ভাড়া পড়বে 20 থেকে 25 টাকা। সমুদ্রের এত কাছে থাকা খাওয়া নিয়ে মাথাপিছু 400 টাকায় এমন শান্ত এবং সুরক্ষিত স্থানে থাকার জায়গা পুরীতে খুব কমই রয়েছে।